নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 11ই জানুয়ারি 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 192তম 192nd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা কোনো পরিবর্তন নেই। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং শুধুমাত্র প্রাককথনে সময় না করে আসুন আমাদের পরিচিত যে প্রার্থনা সঙ্গীত, যেটি গেয়েছেন বাকচক্রেরই সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত কাম রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। তারপর তরুণবাবুর বক্তব্য আপনারা শুনবেন। ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আমাদের এই বাকচক্রের অনুষ্ঠানটি একটি বিশেষ দিনে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকে 11ই জানুয়ারি, আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন। যত দিন যাচ্ছে আমরা স্বামীজির মূল্যটা কি বুঝতে পারছি। স্বামীজি যখন বেঁচে ছিলেন তখন তার মূল্য একরকম ছিল, যখন তিনি আর শরীরে নেই তার প্রতিদিন মূল্যটা বাড়ছে। মূল্য বাড়ছে বলেই আমরা স্বামীজিকে নিয়ে এত পড়াশোনা করছি।
বিভিন্ন দেশে স্বামীজিকে নিয়ে চর্চা শুরু হয়েছে এবং বহু মানুষ বলতে শুরু করেছেন যে স্বামীজি যে ধর্মের কথা বলেছেন আগামী দিনে সেইটি পৃথিবীর ধর্ম হবে, যেখানে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম থাকবে না, যেখানে কোনো ব্যক্তি পুজো থাকবে না, যেটি হবে সেটা হচ্ছে মানুষের পুজো। সেদিকেই আমরা যাচ্ছি। কিছুদিন আগে একজন বিখ্যাত বাউল পণ্ডিতের সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে বাউল হবে হচ্ছে আগামী দিনের ধর্ম এবং সেই ধর্মটা বিবেকানন্দকে ঘিরে হবে। বিবেকানন্দ যে কথাগুলো বলেছিলেন আমরা সব মন দিয়ে শুনি না, বুঝিও না, চেষ্টাও করি না বোঝার। বিবেকানন্দ সারা জীবন একটা জিনিস বুঝেছিলেন যে তুমি উপাসনাই করো, জপধ্যানই করো, মানুষের কল্যাণ হচ্ছে আসল জীবনের দর্শন। এই মানুষের কল্যাণ যদি জীবনের আসল দর্শন হয় তাহলে সে ধর্মই আগামী দিনের ধর্ম হবে। স্বামীজি বলে গিয়েছিলেন যে আগামী দিনে সর্ব ধর্মের উপর লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতান ও শান্তি। যদি গোটা পৃথিবীর হিসেব আমরা নিই তাহলে দেখব যে গুটি কয়েক ধর্ম ছাড়া আর সব প্রাতিষ্ঠানিক ধর্মেরই জনপ্রিয়তা কমে যাচ্ছে। আমেরিকায় যদি আমরা গিয়ে দেখি তাহলে দেখব যে একের পর এক চার্চ বিক্রি হচ্ছে। চার্চ বিক্রি হওয়ার তো কোনো কথা ছিল না, কারণ ওই চার্চে আর কোনো তরুণীরা যাচ্ছেন না বলে ওই বিরাট তার যে একটি বাগান, বিরাট এক জায়গা, সেটাকে আর তারা মেনটেন করতে পারছেন না, বিক্রি হয়ে যাচ্ছে। যদি বিদেশের কাগজ পড়া যায় প্রতিদিন চার্চ বিক্রির কথা আসছে এবং আস্তে আস্তে চার্চে ওই রোববার করে যে চার্চে যেতেই হবে তার সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু পক্ষান্তরে আমরা দেখি যে মানুষের জন্য টান বাড়ছে। বিভিন্ন জায়গায় মানুষকে সেবা করার নানা রকম প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যখনই মানুষকে সেবা করার কথা আসবে সেখানে বিবেকানন্দ আসবেন একটি কারণে, কারণ বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন একমাত্র সেবার মধ্যে দিয়ে মানুষ তার জীবনকে উপলব্ধি করতে পারে। আমরা যে বলি যে ব্রহ্মই সর্বত্র ছড়িয়ে আছেন, আমরা যে বলি আমি নিজেও ব্রহ্ম, এটি তখনই সম্ভব যখন কোনো মানুষ সেবার দ্বারা স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে আসে। সেবা মানে কিন্তু যে ভারতবর্ষে যে বিভিন্ন এনজিওর যে সেবা করছেন, একটা শীতের আগে মানুষকে কম্বল দেওয়া বা গরমকালে তাদের কিছু পানীয় কিনে দেওয়া বা পুজোর আগে জামা কিনে দেওয়া, এটা কিন্তু সেবা নয়। সেবা হচ্ছে প্রতিনিয়ত একটি মানুষের পাশে থেকে বা একাধিক মানুষের পাশে থেকে তাদের জীবনের যে জীবন যুদ্ধে ফিরিয়ে আনা, এটি হচ্ছে সবচেয়ে বড় কাজ। যদি আমরা রামকৃষ্ণ মিশনের কথা ভাবি তাহলে দেখব এই উদ্দেশ্যেই স্বামীজি তার রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন। দর্থহীন ভাষায় বলেছিলেন যে ঠাকুর যে মানব সমাজের যে উন্নতির কথা বলেছেন সেটিকে মিশনকে প্রচার করতে হবে। কয়েকদিন আগে আমি একজন সন্ন্যাসী মানুষের গল্প করছিলাম এবং তাকে বলছিলাম যে আমরা যদি কথামৃত মন দিয়ে পড়ি তাহলে দেখব গোটা বইটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ডকুমেন্ট। মানুষ যখন ভেঙে পড়ে, গীতার মতোই, গীতা যেমন মানুষ যখন ভেঙে পড়ে জীবনে কী করব বুঝতে পারে না, তখন শ্রী ভগবান তাদের উৎসাহ দিচ্ছেন কথামৃত। তাই কথামৃত পড়লে মানুষের যে বিভিন্ন চরিত্র সেটি আমাদের পরিষ্কার হয়ে যায়। যেমন আমি মাঝে মাঝে এই ঠাকুরের একটি কথা আমার মনে হয় যে পণ্ডিতেরা উচ্চাকাশে উঠছে শকুনের মতন, চোখটা ভাগাড়ের দিকে। এই যে পণ্ডিতদের যে জড় জগতের প্রতি টান এবং অহংকার, নির্লজ্জ অহংকার, নানাভাবে তারা কাম এবং কাঞ্চনের মধ্যে ডুবে আছেন, ঠাকুর কি দর্থহীন ভাষায় বলতে পেরেছিলেন। ঠাকুরকে আমি সবসময় মনে করি, আমরা তো মনে করি যে দুটো সোর্স ঠাকুরকে জানার। যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, পণ্ডিতদেরও যদি জিজ্ঞেস করেন, তারা বলবেন যে সোর্স হচ্ছে দুটো, এক হচ্ছে কথামৃত আর একটা হচ্ছে লীলা প্রসঙ্গ। এই দুটো একটাও সোর্স না। সোর্স হচ্ছে স্বামীজির কথা। 1886 সালে ঠাকুর চলে গিয়েছিলেন, 1893 সালে স্বামীজি বিখ্যাত হয়েছিলেন। স্বামীজি ঠাকুর সম্বন্ধে যা বলেছেন, যতটুকুনি বলেছেন, ওটাই হচ্ছে ঠাকুরের মূল সোর্স একদম। কারণ তিনি প্রথম বলেন, ম্যাক্স মুলারকে যখন চিঠি লেখা হয় ওটি কামিনী কাঞ্চন নয়, কাম কাঞ্চন বলবে। ঠাকুর কামিনী বলতে পারেন না। যার মেয়েদের প্রতি ওই সীমাহীন শ্রদ্ধা, সে যে মানুষটি জপের মালা তার স্ত্রীকে উৎসর্গ করেছিলেন, সেই মানুষটি কামিনী এবং কাঞ্চন বলবে এটি মনে হয় না। তাই জন্য স্বামীজি বলছেন শশী মহারাজকে চিঠিতে যে কাম কাঞ্চন লিখবে। কাম মানে ডিজায়ার এবং কাঞ্চন মানে অন গোল্ড। এইটাই হচ্ছে সবচেয়ে বড় মানুষকে তার মনটাকে বিক্ষিপ্ত করে দেয়। তারপর দেখব আমরা যে সেবা কাজের কথা বারবার তিনি ঠাকুরকে নিয়ে এসছেন এবং ঠাকুরকে আনার জন্য কি হয়, এই যে রামকৃষ্ণ মিশনের সেবা কাজ, এটি কিন্তু শুধুমাত্র একটি ব্যক্তির সেবা নয়,
এর পেছনে একটা দর্শন রয়েছে। সেই দর্শনটা যতক্ষণ না জীবনে আসবে ততক্ষণ একটি মানুষ তার পূর্ণতা পাবে না। আজকে বিশেষ, যেহেতু কালকে স্বামীজির জন্মদিন, স্বামীজির কথা তো আমরা আলোচনা করবই আগামীকালকে। আজকেও আমরা খুব সৌভাগ্য আমাদের যে বাকচক্র এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামীজিকে আজকে শ্রদ্ধা জানাতে পারছে। আজকে যে আমরা চিঠিটি পড়ব সেটি ভারতীর সম্পাদিকা সরলা দেবী চৌধুরানীকে লেখা। আপনারা জানেন যে স্বামী যখন দ্বিতীয়বার বিলেতে যান তখন সরলা দেবী চৌধুরানীকে নিয়ে যেতে চেয়েছিলেন। কেন নিয়ে যেতে চেয়েছিলেন? ভারতবর্ষের মেয়েরা কত আধুনিক, তারা কত শিক্ষিত, এটা তিনি পাশ্চাত্য সমাজকে দেখাতে চেয়েছিলেন এবং ব্রাহ্ম সমাজ সেটিকে অনুমতি দেয়নি বলে সরলা দেবী চৌধুরানীকে নিয়ে যেতে পারেননি। সরলা দেবী চৌধুরানীর একটি অসাধারণ আত্মজীবনী আছে, জীবনের ঝরাপাতা। সেইখানে তিনি রামকৃষ্ণ মিশনের যে সন্ন্যাসীরা কেমন, কয়েকটি বাক্যে সেটিকে বোঝাতে পেরেছেন। বলছেন, এদের সংসারী তুল্য কাজের মধ্যে সংসারী স্বার্থ পরবশতা নেই, শুধু কর্তব্যের তাগিদ রয়েছে। স্বামী স্বরূপানন্দজিকে দেখে এই মন্তব্য তিনি করেছিলেন। স্বামীজি অত্যন্ত সম্মান করতেন সরলা দেবী চৌধুরানীকে। 24শে এপ্রিল 1897 সাল এই চিঠিটি লেখা দার্জিলিং থেকে। এর পরের সপ্তাহে স্বামীজি ফিরে আসেন কলকাতায় এবং 1 মে 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তো সরলা দেবী চৌধুরানীকে এই চিঠি লিখছেন, যে বাড়িতে লিখছেন কেয়ার অফ এম.এন. ব্যানার্জি, দার্জিলিং। এই এম.এন. ব্যানার্জি স্বামীজি খুব বন্ধু ছিলেন। এর উত্তরাধিকার, তার সঙ্গে আমার খুব পরিচয় আছে, তার নাম বারিন ব্যানার্জি। আমরা তাকে লেবুদা বলে ডাকি। তার কাছে একটি প্রাইসলেস জিনিস আছে। তার রামকৃষ্ণ মিশনকে সব দান করে দিয়েছেন। ওই দার্জিলিংয়ের বাড়ির বড় টেবিল, স্বামীজির জপের মালা, ক্যাম্বিসের জুতো, হাতের লাঠি, সব দান করেছে। দান যেটি করেননি সেটি হচ্ছে একটি বই। এই বইটি স্বামীজি সবসময় ব্যবহার করে বেড়াতেন। প্রথমবার ফিরে যখন যান দার্জিলিংয়ে, তখন তিনি এম.এন. ব্যানার্জিকে বলেন যে এই বইটা আপনি বাঁধিয়ে দেবেন। সে বাঁধিয়ে দেওয়া বইটার ফেরত দেওয়া হয়নি স্বামীজিকে, কারণ স্বামীজি তো ওই 1897 সালের পর দার্জিলিং যেতে পারেননি, ফেরত দেওয়া হয়নি। সেই বইটি অনবদ্য বই। বইয়ের প্রথম লেখা আছে, প্রেজেন্টেড টু মাই এল্ডার সান নরেন্দ্রনাথ দত্ত বা বিশ্বনাথ দত্ত, তার সই আছে। দ্বিতীয় কথা, বইটিতে লেখা রয়েছে, আই অ্যাম ক্যারিং দিস বুক, ইফ দ্য বুক ইজ লস্ট ইন ট্রানজিট প্লিজ রিটার্ন ইট টু মাই মাদার ভুবনেশ্বরী দেবী অ্যাট 3 গৌরমোহন মুখার্জি স্ট্রিট, ক্যালকাটা, ইন্ডিয়া। এবং এই বইটা কি আছে? এই বইটা ভিত্তি করেই স্বামীজি সঙ্গীত কল্পতরু বইটি রচনা করেছিলেন। এই বইতে প্রচুর গান লেখা রয়েছে এবং কোন গানগুলো স্বামীজি ব্যবহার করবেন তার পাশে অ্যাস্টেরিস্ক মার্ক দেওয়া আছে। অসাধারণ বই, অসাধারণ বই। সে বইটি ছোঁয়ার, সে বইটি দেখার, সে বইটি পড়ার সৌভাগ্য আমার হয়েছে। তো সরলা দেবী চৌধুরানী, এম.এন. ব্যানার্জি স্বামীজি খুব বন্ধু ছিলেন। এবং স্বামীজি শিকাগো থেকে এই পরিবারের মেয়েদের জন্যে তখন সব 3 ডাইমেনশনাল ফটোগ্রাফ বেরিয়েছে। সেই নানা রকম ফল, নানা রকম ফুল, তার সেই বড় বড় প্লাস্টিকের জিনিসের ওপর রাখা, সেই স্বামীজি ছবি নিয়ে এসেছিলেন। একদিন স্বামীজি দুপুরবেলা দেখেন বাড়ির মেয়েরা খেয়ে দিয়ে খাওয়ার পরে গল্প করছে। স্বামীজি চলো, এখনই চলো, এই বলে মেলে নিয়ে যান এবং তাদের ঘোড়ায় চড়ান। স্বামীজি নিজে ঘোড়া চড়তে খুব ভালোবাসতেন, তাদেরও সেদিন ঘোড়া চড়ান। সেই জন্যে সেই সরলা দেবী চৌধুরানীকে লেখা। সরলা দেবী অত্যন্ত প্রগতিশীল মহিলা ছিলেন এবং তাকে স্বামীজি দেখাচ্ছেন যেটি আমাদের দেশে সবচেয়ে বড় প্রয়োজন, যেটি এখনও আমাদের দেশে হয় না। আমাদের দেশে যত আইন কানুন আছে সব আইন কানুনই বড়লোকদের জন্য আটকে যায়। নোয়াম চমস্কি, বিখ্যাত দার্শনিক, তিনি একটা কথা বলেছিলেন যে সবসময় মনে রাখবে, বিহাইন্ড এভরি ডিসিশন ওয়েলদি ক্লাস হ্যাজ এ রোল। স্বামীজি দেখেছিলেন সেটা। তাই জন্য স্বামীজি বারবার বিশ্বাস করেছেন যে সাধারণ মানুষকে জাগিয়ে তোলো। আমি সাধারণ মানুষের উপর বিশ্বাস করি, তার কারণ আস্তে আস্তে ভারতবর্ষে মাত্র তো 75 বছর স্বাধীনতা, এটা কিছুই না। মেয়েরা আস্তে আস্তে এগিয়ে আসছে এবং কলকাতার তথাকথিত স্মার্ট মেয়ে নয়, তাদের কিছু হবে না। কারণ কলকাতার স্মার্ট মেয়েরা হয় কারুর স্ত্রী নয় কারুর মেয়ে, এই পরিচয় তারা পরিচিত। সাধারণ গ্রামের মেয়েরা এগিয়ে আসছে।
সেলফ হেল্প গ্রুপ করে তারা যে কি বিপুল কাজ করছে, যারা আমরা খবর রাখি না তারা মূর্খের স্বর্গে বাস করি। গোটা ভারতবর্ষে ধরুন মধুবনী পেন্টিং, এই যে পৃথিবীময় ছড়িয়ে পড়ে, সব কিন্তু মেয়েদের কাজ। আমাদের পশ্চিমবঙ্গে যে সেলফ হেল্প গ্রুপগুলোতে যে কত কাজ করছে তার ঠিক নেই। এবং সেই গ্রামের মেয়েরা যাদের কোনো পরিচিতি নেই, যারা জীবনযুদ্ধ করে, স্বামীরা জাগিয়ে তুলতে চেয়েছিলেন। এই বইটাতে স্বামীজি শিক্ষার কথা বলছেন যে একমাত্র শিক্ষা দিলেই ভারতবর্ষ জাগবে। আমরা তো শিক্ষা দিলাম না। আমরা শিক্ষা না দিয়ে কি করলাম? আমরা গুটি কয়েক মানুষকে পাশ্চাত্য শিক্ষার অনুকরণে মুখস্থ করালাম। তারা সেই মুখস্থ করে ভালো নম্বর পেল, তারা চাকরি বাকরি করলো, তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ তৈরি হলো না। তার সবচেয়ে বড় প্রমাণ দেখবেন এখনকার যে সাহিত্যিকদের লেখা, তাতে আর সাধারণ মানুষের কোনো কথা শোনা যায় না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ নিজে, শরৎচন্দ্র, দেখবেন সাধারণ লোকের কথা বলেছেন। এখন যারা লেখেন তারা একটা এসি ঘরের মধ্যে নিজেদের ক্লাস নিয়ে লেখেন, কিন্তু সাধারণ মানুষের যে ইম্যানসিপেশন, এটি সম্ভব নয় তাদের পক্ষে লেখা, কারণ সাধারণ মানুষের সঙ্গে তারা মেশেন না। বিবেকানন্দ সারা জীবন এই সাধারণ মানুষের সঙ্গে মেশবার কথা বলেছিলেন। আমার তো বাকচক্রে আমাদের সুযোগ নেই, আমরা শনিবার করে শুধু আলোচনা করি, সেটাও আধ ঘন্টার। যদি সত্যি বাকচক্রে একটা সেশন সেরকম করা যেত, যেখানে তরুণ তরুণীরা তারা কি ভাবছে বিবেকানন্দকে নিয়ে, সেইটার যদি একটা সেশন করা যেত, তাহলে আমরা অবাক হয়ে যেতাম যে বিভিন্ন কলেজের হিস্ট্রি পড়ান, পলিটিক্যাল সায়েন্স পড়ান, সবাই জয়েন করেছেন চাকরি, 2 বছর চাকরি হয়েছে, কলেজের অধ্যাপক, স্কুলের মাস্টার মশাই, সাংবাদিক, তারা কি ভাবছেন বিবেকানন্দ সম্বন্ধে। তাদের কারুর রামকৃষ্ণ মিশনের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা কেউ রামকৃষ্ণ মিশন পরিচালিত কোনো স্কুলে পড়েননি, কিন্তু বিবেকানন্দের প্রতি যে সীমাহীন শ্রদ্ধা, কেন শ্রদ্ধা, এটি বাকচক্রের পক্ষে থেকে আমাদের মনে হয় এটা এক্সপ্লোর করা দরকার। এবং যদি আমরা কোনো এমন সেশন পাই, সুজিত দাসের কথা বলে, যেখানে এই তরুণ তরুণীরা বলবে আমি মডারেটরের কাজ করব, সুজিত দা ইন্ট্রোডিউস করে দেবেন সবাইকে, তাহলে কিন্তু একটা চমৎকার অনুষ্ঠান হতে পারে। কারণ আমাদের জানা দরকার যে এখনকার তরুণ তরুণীরা কী ভাবছেন। একদিকে যেমন পাহাড় প্রমাণ দুর্নীতি, একদিকে যেমন সমাজের মানুষ তাদের একেবারে বেতালে পা পড়ছে, অন্যদিকে তিল তিল করে বহু ছেলে মেয়ে তারা কিন্তু বিবেকানন্দকে আঁকড়ে বড় হচ্ছেন। এবং যদি তারা বিবেকানন্দ আঁকড়ে বড় না হতেন, তাহলে এইভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য বিক্রি হতো না। এই যে বিপুল জনপ্রিয়তা, বিপুল বিক্রি, তার কারণ হচ্ছে যে আধুনিক প্রজন্মের ছেলেরা অনেকেই বিবেকানন্দকে পড়ছেন, বোঝবার চেষ্টা করছেন নিজের মতো করে। স্বামীজি লিখছেন সরলা দেবী চৌধুরানীকে, কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা, ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রদেরও সুখ স্বাচ্ছন্দ্য বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রুজল বিসর্জন করিতাম। কেনই পার্থক্য হইল? শিক্ষা জবাব পাইলাম। শিক্ষা বলে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়ে উঠিতেছেন, আর আমাদের ক্রমেই তিনি সংকুচিত হচ্ছেন। নিউ ইয়র্কে দেখিতাম আইরিশ কলোনিস্টস আসিতেছে, ইংরেজ পথ নিপীড়িত, বিগতশ্রী হতসর্বস্ব মহাদরিদ্র মহামূর্খ, সম্বল একটি লাঠি ও অগ্রবিলম্বিত একটি ছেঁড়া কাপড়ের পুটুলি। তার চলন সভায়, তার চাউনি সভায়। 6 মাস পরে আর এক দৃশ্য, সে সোজা হয়ে চলছে, তার বেশভূষা বদলে গেছে, তার চাউনিতে তার চলনে সে ভয়ে ভয়ে ভাব নাই। কেন এমন হলো? আমার বেদান্ত বলছেন, ওই যে আইরিশম্যানকে তার স্বদেশ চারিদিকে ঘৃণার মধ্যে রেখে রাখা হয়েছিল, সমস্ত প্রকৃতি এক বাক্যে বলছিল, প্যাট, তোর আর আশা নাই, তুই জন্মেছিস গোলাম, থাকবি গোলাম। আজন্ম শুনিতে শুনিতে প্যাট তাই বিশ্বাস হলো। নিজেকে প্যাট হিপনোটাইজ করলে যে সে অতি নীচ, তার ব্রহ্ম সংকুচিত হয়ে গেল। আর আমেরিকা নামা মাত্র চারদিক থেকে ধ্বনি উঠল, প্যাট তুইও মানুষ, আমিও মানুষ, তো সব করেছে, আর আমার মতো মানুষ সব করতে পারে, বুকে সাহস বাঁধ। প্যাট ঘাড়ে তুললে দেখলো ঠিক কথাই তো, ভেতরের ব্রহ্ম জেগে উঠেছেন, স্বয়ং প্রকৃতি যেন বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বড়া নিবোধত। আমার বারবার একটা জিনিস মনে হয়, আমি যখন এই বাড়িতে আসি নারকেলডাঙ্গায়, তখন ইএসআই হসপিটালের পাশ দিয়ে, গলিটা দিয়ে, খাল পাড় দিয়ে আসি।
খালপাড়ে অগাধ দরিদ্র মানুষের বাস, তাদের দেখার কিছু নেই, তাদের আটপৌড়ে জীবন, বাচ্চারা গরমকালে খালি গা, আরও ছোট বাচ্চারা যেভাবে রাস্তা পার হয় কবে যে গাড়ি চাপা পড়বে, অটো পড়বে ভয় লাগে। ফলে স্বামীজি এদের কী করতেন? স্বামীজি কী অ্যাপ্রিসিয়েট করতেন? অ্যাপ্রিসিয়েট করতেন তাদের কনফিডেন্স। আমার পরিবারের একটি ছেলেকে যদি গরমকালে খালি গায়ে রাখা হয়, আমার পরিবারের একটি বাচ্চাকে যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয়, সে ঠিক টলবল করে হেঁটে রাস্তাটা পার হয়ে যায় চাপা না পড়ে, সেই কনফিডেন্সের সঙ্গে স্বামীজি শিক্ষাটা আনতেন। আমাদের কোনো স্তরে কনফিডেন্স নেই বলে আমরা কাঁদতে পারি না সাধারণ মানুষের জন্যে। আমি নিজের একটি অসুখ সংক্রান্ত ব্যাপারে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যাই। সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা আমি মনে করি শ্রেষ্ঠ। অভাবটা কোথায়? অভাব হচ্ছে যারা চিকিৎসক তারা কাঁদতে পারেন না, যিনি বিবেকানন্দ চেয়েছিলেন। বিবেকানন্দ মরাল ট্রেনিংয়ের কথা বলছেন, যে কেবল শিক্ষা বলছেন না, এই শিক্ষা মানে তো শুধু ফর্মাল এডুকেশান নয়। আমাদের দেশে তো ফর্মাল এডুকেশান প্রচুর আছে। যারা IIM থেকে পাশ করে, আমি অন্তত 200 ম্যানেজারকে চিনি, তারা কিচ্ছু ম্যানেজ করতে পারে না, কারণ নিজেকেই ম্যানেজ করতে পারে না। আগে তো আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, এই যে ব্রহ্ম জেগে ওঠার কথা বলছেন, ব্রহ্ম জেগে ওঠা মানে কি? বিশ্ব চরাচরের সঙ্গে সংযুক্তিকরণ। ব্রহ্ম জেগে ওঠা মানে একটা ল্যাজ গজানো নয়। এবং ব্রহ্ম কখন জাগবেন? যখন সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ হবে। বিবেকানন্দের তো এইটাই বৈশিষ্ট্য। এই যে নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, বুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে বলেছিলেন। কেন বলেছিলেন? বলেছিলেন যে যতক্ষণ না সাধারণ মানুষের জাগরণ ঘটছে ততক্ষণ দেশের কোনো উন্নতি হবে না। আমি এটাও আবার বলছি, যদি কোনো দিন সম্ভব হয়, যদি বাকচক্রে একটা সেশন করা যায়, যে একেবারে গ্রামের দরিদ্র মেয়েরা কিভাবে ছোট ছোট সেলফ হেল্প গ্রুপ করে আত্মবিশ্বাস তৈরি করে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সেটা তো স্বামীজির কাজ। স্বামীজি শিষ্যকে বলছেন বেদান্ত, গ্রামে গিয়ে বেদান্ত বল, মানুষকে বল যে তাদের ভেতরে সব শক্তি আছে, আবার তাদের ব্যবসা বাণিজ্যের কথা বল। বিবেকানন্দ কিন্তু ব্রহ্ম বলতে বোঝেননি যে ঘরে বসে জপ করা। ব্রহ্ম বলতে তিনি জীবনবোধের কথা বলেছিলেন, জীবন চর্চার কথা বলেছিলেন। সেই কারণে বিবেকানন্দের মৃত্যু নেই। বিবেকানন্দ যদি বলতেন যে দেখো বাবা, সকালে উঠে তোমাকে গঙ্গা স্নান করতে হবে, নিরামিষ খেতে হবে, গায়ে তিলক কাটতে হবে, বিবেকানন্দ কবে হারিয়ে যেতেন। বিবেকানন্দ বেঁচে আছেন কেন? কারণ বিবেকানন্দ মানুষের মধ্যে দেবতাকে আবিষ্কার করেছিলেন বলে। এই মানুষের মধ্যে দেবতাকে আবিষ্কার করাটাই বিবেকানন্দকে আন্তর্জাতিক করে তুলেছে। যে যতক্ষণ না তুমি প্রকৃতির কাছে আসছো, যতক্ষণ না তুমি প্রকৃতির সঙ্গে মিশছো, ততক্ষণ তোমার ব্রহ্ম জাগরিত হবে না। আমরা মনে করতাম যে ব্রহ্ম জাগরণ মানে হচ্ছে ঘরে বসে ঘণ্টা নাড়া জপ করা। একটা চিঠি পড়বো স্বামীজির কোনো একদিন, সেই বছরটা এলে। আমরা তো 1897 সালে চলে এসেছি। সেখানে স্বামীজি লিখছেন স্বামী ব্রহ্মানন্দকে যে তুমি 8 ঘন্টা ঘণ্টা নাড়ো, 4 ঘন্টা জপ করো, মধু তাতে কি এসে যায়? ওই যে কাজ মুর্শিদাবাদ কিনে নেওয়া হলো। স্বামী অখণ্ডানন্দজির কাজের কথা বলছেন। আবার বলছেন গরুতে মিথ্যে কথা কয় না, দেলে চুরি করে না, বিগ্রহ ব্যভিচার করে না, মানুষ সব করে, কিন্তু মানুষ দেবতা হয়ে যায়। দেবতাটা কখন হয়? মানুষ দেবতা হয় সেই মুহূর্তে যখন তার অহংকারের ঘেরাটোপ থেকে বেরিয়ে সে মিশে যায় সাধারণ মানুষের সঙ্গে। আমার এই 33 বছরের খবরের কাগজের চাকরি জীবনে আমি বহু অহংকারী পণ্ডিতকে দেখেছি, যারা ক্লাসরুমে মহাপণ্ডিত, তাই এখন বিভিন্ন অডিটোরিয়ামে বক্তৃতা দেন, মানুষ মুগ্ধ হয়ে শোনে। কিন্তু যেহেতু সেই পাণ্ডিত্যের সঙ্গে হৃদয়ের কোনো যোগ নেই, তাই সেই পাণ্ডিত্যটা বোঝা যায় শুধুমাত্র পাণ্ডিত্য, শুধুমাত্র ইন্টেলেকচুয়াল জিমনাস্টিক্স, ওর সঙ্গে সাধারণের কথা বলা যায় না। এই পণ্ডিতরা কোনো দিন বলতে পারবে না যে ভারতবর্ষে তোমরা যাও, চার্চ বানাও, আমাদের প্রয়োজন রুটির। একটি অভুক্ত মানুষকে ধর্মের কথা শোনানো মানে তাকে অপমান করা। এরা কোনো দিন বলতে পারবে না, নাও আই ফাইন্ড হাউ ডিফিকাল্ট ইট ইজ টু কালেক্ট মানি ফ্রম দ্য ক্রিশ্চিয়ানস ফর দ্য হিডেন্স ইন এ খ্রিশ্চান ল্যান্ড।
তারা কোনো দিন বলতে পারবে না সেক্টারিয়ানিজম, বিগট্রি অ্যান্ড ইস হরেবল ডিসেন্ডেন্ট ফ্যানাটিসিজম হ্যাভ লং পজেস দিস বিউটিফুল আর্থ। এই প্রত্যেকটি শব্দই বিবেকানন্দের অন্তরের অনুভূতি। শ্রীরামকৃষ্ণ যে পদ্ধতিতে শেখাতেন সেই পদ্ধতিটি হচ্ছে তুমি জীবনের থেকে শিক্ষা নাও। জীবনের থেকে তো বড় শিক্ষক কেউ না। আমরা কি করি? আমরা জীবন থেকে শিক্ষা নিই না। তাই জন্য দেখবেন 90% মানুষ তারা হাসতে পারেন না। আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োর সেলফ। যারা 10 বছর রিটায়ার করেছেন তাদের মধ্যে 90% দেখবেন বেজার মুখে ঘুরে বেড়ান, প্রত্যেক 2 মাস পর পর গিয়ে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করান আর মৃত্যুর জন্য অপেক্ষা করেন। কারণ জীবন থেকে তারা প্রফেশনালি সাকসেসফুল, কিচ্ছু এসে যায় না হতে। প্রফেশনাল সাকসেস তো 60 বছরে শেষ হয়ে যাবে। তারপর যারা জীবনকে ভালোবাসে, যাদের ব্রহ্ম জাগরিত হয়েছে, স্বামীজি বারবার সে কারণে বলছেন যে ব্রহ্ম জাগরণের কথা। ব্রহ্ম জাগরণ মানে যখন মানুষের অন্তরাত্মা জেগে ওঠে, সে প্রকৃতির সঙ্গে নিবিড় সান্নিধ্যে যায়। আমি মাঝে মাঝেই আজকাল স্বামীজিদের জিজ্ঞেস করতে শুরু করেছি যে আপনারা যে জব করছেন, ধ্যান করছেন, ক্যানভাসটা কোথায়? ক্যানভাসটা হচ্ছে এই পৃথিবী। আমি জব করলাম, ধ্যান করলাম, মানুষের সঙ্গে মিশলাম না, মানুষকে ঘৃণা করলাম, বুঝতে পারো জব তবটাই বৃথা। আমি যদি হাসতে না পারি, বেজার মুখে থাকি, বুঝতে হবে আমার ব্রহ্ম জাগরণ হয়নি, আমি মানুষকে আলিঙ্গন করতে পারিনি। এই যে নতুন মানুষ রামকৃষ্ণদেব বলছেন, বিবেকানন্দ সেটি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তাই জন্য বলছেন এখানের উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। তাই জন্য বলছেন আপনারা সবাই ঠাকুরের পাদপদ্মে কায়মনোবাক্যে প্রার্থনা করুন যে মহাযুগবতার ঠাকুর বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের এক অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। বেলুড় মঠ সম্বন্ধে বলছেন সর্বধর্মের এক অপূর্ব সমন্বয় কেন্দ্র। যেহেতু বিশ্ব চরাচরের মধ্যে কোনো রকমের ভাগ নেই, যখন মানুষ সেই অবস্থাটি প্রাপ্ত হয়, সে নিজেকে আবিষ্কার করে, সে চেনে জানে এবং তত্তর করে এগিয়ে যায়। সরলা দেবী চৌধুরানীকে স্বামীজি এই জন্যে শিক্ষার কথা বলছেন যে প্যাট আগে নিজের দেশে ঘৃণার বস্তু ছিল, সে কিছুতেই জাগতো না। আপনি যে কোনো একটা রেল স্টেশনে একটা পুলিশের কথা বলুন, দেখবেন সে আপনাকে বলবে যে আমাদের আর কি হবে। কেন বলে কথাটা? সীমাহীন ঘৃণার জন্যে। মানুষ যেহেতু ভালোবাসে না, তাদের আত্মবিশ্বাসটা চলে যাওয়ার জন্যে সে কোনো জায়গায় নিজেকে দাঁড় করাতে পারে না। বিবেকানন্দ সেটাই তো চেয়েছিলেন। বিবেকানন্দ চেয়েছিলেন যে বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তি দিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক সে তো যুদ্ধের অঙ্গসজ্জা। আবার বলছেন যে নিজেকে নরকে গিয়েও পরের মুক্তি চায়, সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই। আর যে পারবে না সে তফাৎ হয়ে যাও, এই বেলা ভালোই ভালোই। আগামীকাল স্বামীজির জন্মদিন। যাঁরা এটি শুনছেন তারা একটু প্রার্থনা করবেন মনে মনে যে নিজের নরকে গিয়েও পরের মুক্তি চায়, সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই। আপনি যতই মঠ মন্দিরে যান, আপনি যতই ঠাকুরের ভজনা করুন, আপনি যতই মায়ের লকেট গলায় পড়ুন, যতই পকেটের মধ্যে স্বামীজির বাণী সম্বলিত বই রাখুন, কিচ্ছু হবে না যতক্ষণ না নরকে গিয়েও পরের উন্নতির চিন্তা করা না যাবে। আর যখনই করবেন পরের উন্নতির চিন্তা, তখনই জানবেন আপনি রামকৃষ্ণের ছেলে, আপনি স্বামীজির ভাই। এই কয়েকটি কথা বলে আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।